পৃথিবী লকডাউন হয়ে আছে, ঘর থেকে মানুষ বের হতে পারছে না, কিন্তু মানুষের প্রাণগুলি কাঁপছে। আমি ঈদগাহে যাব, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমরা মসজিদে এসে ঈদের জামাত আদায় করতে পারছি, আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই। আজকে গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন। আমি আজকে সকালবেলা যখন ইংল্যান্ডে কথা বলতেছিলাম, আমাকে আজকে জানানো হলো যে আজকেও 150-এর উপর লাশ, 150-এর উপর লাশ আজকে বের হয়েছে। গোটা পৃথিবীতে এখন কে কখন চলে যায় এই ভীতিতে আছে। মাবুদের দরবারে আমরা শুকরিয়া জানাই, আমরা যে মসজিদে একত্রিত হতে পেরেছি তার জন্য মাবুদের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি। আর আজকে আমাদের ভাই যারা ঈদের জামাত পড়তে পারে নাই, আর পড়তে পারলেও ঘরে ঈদের জামাত আদায় করেছে, আমি আপনাদের কাছে আজকে এই কথাটা বলি, নিজেকে প্রশ্ন করুন তো দেখি তাদের মনের ব্যথাটা কতটুকু, তাদের আত্মার কষ্টটুকু কতটুকু। আজকে তারা যেতে পারে নাই। আমরা আল্লাহর দরবারে এই কারণে আরো শুকরিয়া জানাই, গোটা একটা মাস আমরা আল্লাহর গোলামি করেছি এমন এক সুন্দর পরিবেশে, যে পরিবেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাজিয়েছেন, গোটা পৃথিবীকে আল্লাহ সাজিয়েছেন, তার মুত্তাকি বান্দাদের জন্য সাজিয়েছেন, তার নেককার বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন। জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুজকের দরজাগুলিকে বন্ধ করে দিয়েছেন। শয়তান আমাদের দুশমনকে শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে আমাদের সাথী করে দিয়েছেন, ফেরেশতাদেরকে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে ফেরেশতা দিয়ে ভরে দিয়েছেন। ফেরেশতারা গোটা পৃথিবীতে বিচরণ করছে আর আমাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত চাইছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যেই ফেরেশতা সাধারণ মানুষের কাছে আসে না, যেই ফেরেশতা আসে নবী রাসূলদের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে জিবরাইল আমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে কদরের রাত্রিতে আমাদের সাথী করে দিয়েছেন। সে কে? রূহুল আমিন, সে হলো জিবরাইল আমিন। মুমিনদের সাথে হয়ে আমাদের সাথে ছিল। রমজান চলে গেছে, রোজা চলে গেছে, মুমিনরা তো ওইভাবে চোখের পানি ফেলে কাঁদে যেন গোটা পৃথিবীর তার সবচাইতে বড় পাওয়াটা হারিয়ে গেছে। গোটা পৃথিবীর তার সবচেয়ে বড় চাহিদা তার থেকে চলে গেছে। মুমিনরা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহর দরবারে মুমিনরা বলে, মাবুদ, এই রমজান মাসের মতো শ্রেষ্ঠতম মাস তো তোমার নাই, আর রমজান মাসের মতো সুন্দর পরিবেশ তো আমাদের জন্য নেই। আমি জানি না এই রমজান আসার কারণে আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা, এই রমজান দিয়ে আমি পরিবর্তন হতে পারলাম কিনা, এই রমজানের মাধ্যমে আমি আমাকে মুত্তাকি বানাতে পারলাম কিনা, এই রমজানের মাধ্যমে আমি তোমার জান্নাতে যাওয়ার মধ্যে উপযোগী হলাম কিনা। আমি জানি না মাবুদ, আমি জানি না। আমি এটাও জানি না আগামী রমজান আমি থাকবো কি না থাকবো, এটাও জানি না। আগামী রমজানে আমার অবস্থান হবে কিনা আমি জানি না।
আর আগামী রমজানে যদি থাকি আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। মাবুদ, আমি এক অনিশ্চিতের মধ্যে আছি, আমরা এক অনিশ্চিতের মধ্যে আছি। তোমার কাছে মাবুদ আমাদের একটা নিবেদন, এই রমজানের মাধ্যমে তুমি আমাদেরকে পরিশুদ্ধ করে দাও। এই রমজান যেন এমন না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিঁড়িতে পা দিলেন, সিঁড়িতে পা দিয়ে আমিন বললেন। আমিন বলার পর সাহাবায়ে কেরাম আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পরবর্তীতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিঁড়িতে পা দিয়ে আপনি বললেন আমিন, আমরাও সাথে বললাম আমিন, কিন্তু পেছনে কারণটা কি তো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, জিবরাইল আমিন, আমি যখন প্রথম সিঁড়িতে এসে পা দিলাম, জিবরাইল আমিন এসে আমাকে সংবাদ দিল, বৌদান লিমান আদরাকা রমাদান, যে রমজান মাস পেল, কিন্তু রমজান মাস চলে গেল, নিজের গুনাহগুলি মাফ করতে পারল না। জিবরাইল আমিন আমাকে জানিয়ে গেল তার উপর আল্লাহর লানত পড়ুক, তার উপর আল্লাহর গজব পড়ুক। সে নিজেকে পরিবর্তন করতে পারল না, গুনাহ মাফ করাতে পারল না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই রমজানের রোজার মধ্যে লাইলাতুল কদর ছিল কিনা বলেন, জোরে বলেন, ছিল কিনা বলেন? ছিল, অবশ্যই ছিল। কারণ প্রত্যেকটি রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত্রি দেন, ওই রাত্রির মাধ্যমে তার বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেন। রমজান মাসে এই লাইলাতুল কদর ছিল, কিন্তু যারা চেষ্টা করে নাই, যারা সফল কাম হয় নাই, জিবরাইল আমিন রাসূলকে জানালেন সে ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, সাহাবায়ে কেরাম বললেন আমিন। এবার আপনাদের কাছে প্রশ্ন, এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে কি না যে কবুল হবে না? কি বলেন, কোনো সন্দেহ আছে? তার জন্যই ধ্বংস, যারা এই রমজানে নিজেকে আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতে পারে নাই, ক্ষমা পাওয়ার উপযুক্ত করতে পারে নাই, তার উপর আল্লাহর ধ্বংস চলে আসবে। কে বলেন, ঠিক আছে কিনা বলেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি যে রমজান তো চলে গেল, গুনাহ মাফ করাতে আমি পারলাম কিনা জানি না, সামনের বছরের রমজান আমার জন্য আছে কিনা সেটাও জানি না, সামনের বছর যদি থাকিও আমি সুস্থ থাকবো কিনা সেটাও জানি না। আমি কি এখন আবার গাফেল হয়ে যাব? আমি কি এখনো গাফেল থাকবো? আমি কি এখনো গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কাঁদবো না? তাহলে প্রশ্ন চলে আসে, আমরা কত গুনাহ করলে আমাদের চেতনা ফিরে আসবে যে গুনাহ করে ফেলেছি? কত গুনাহ করলে? গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়েছেন। জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই পরিবেশ সৃষ্টি হয়েছে গুনার কারণে, আমাদের নিজের কামাইয়ের কারণে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে আবার চিন্তা করেন আর কত গুনাহ আমরা করতে চাই। আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মনে হয় যেন হাতে রাখা একটা বরফ, সে বরফটা আস্তে আস্তে যেমন গলে যায়,
আমাদের প্রত্যেকটি জীবনের অবস্থা তেমন, আস্তে আস্তে আমাদের জীবনের বরফ তেমন গলে যাচ্ছে। কতক্ষণ